কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে তৃণমূল নেতাকে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর এই বিষয়টি তিনি ভালোভাবে এনজয় করছেন, হাসছেন। কতটা নির্লজ্জ হলে এমনটা করা যায় দেখুন। হ্যাঁ, এটা গাড়ি চালানোর জন্য কটা গাড়িতে হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। জানা যায় সে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। এলাকায় বহু দুর্নীতি, তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কোমরে দড়ি বেঁধে ঘোরানোর সময় যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আগে থেকেই উপস্থিত ছিল বহু কেন্দ্রীয় বাহিনী। তারপরেও সাধারণ মানুষ তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে এবং চোর চোর বলে স্লোগান দিতে থাকে। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে? কার দোষ কার? এখন তোমার পাশে কেউ নেই কেন? তুমি কি তোলাবাজি করতে? গ্রামবাসীরা বলছে করতে, কিছু বলবে? রাজ্যে পালা বদলের পর একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার, আর এই সংখ্যা কমছে না, বরং দিনকে দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে ঘর ছাড়া অনেকেই। তাহলে আগামী দিনে কি হতে চলেছে? মুখে তৃণমূল দলের নাম নেওয়ার জন্য ও কি কেউ অবশিষ্ট থাকবে না? কমেন্ট করে জানান আপনাদের মতামত। ডেস্ক রিপোর্ট, বিটি টিভি। কিছু বলবে? আজকের জন্য কারা দায়ী? তোমার বিধায়ক কোথায়? বিধায়ক তোমার পাশে নেই কেন? বিধায়ক পাশে নেই কেন? আমার দল পাশে নেই কেন তোমার?